ট্রাভেল উইথ শুভশ্রী চ্যানেলে সবাইকে স্বাগত। আগের পর্বে আমি দেখিয়েছিলাম শ্রীনগর থেকে পেহেলগাঁও আসার পর্ব। আজকে আমি দেখাবো পেহেলগাঁওয়ে সাইট সিন। এই সাইট সিন করার জন্য আমরা হোটেল থেকে একটি 11 সিটারের একটি গাড়ি বুক করেছিলাম, যেটির ভাড়া পড়েছিল 3500 টাকা। এই গাড়ি আমরা হোটেল থেকেই নিয়ে নিয়েছিলাম। আপনি যেই হোটেলেই থাকুন সেই গাড়ি আপনি পেয়ে যাবেন, সে যেরকম আপনি গাড়ি চান। আর যে গাড়ি করে ট্রাভেলারে করে আপনি শ্রীনগর থেকে আসছেন, সেই গাড়ি আপনার সাইট সিন করাতে দেবে না। তাই জন্য আপনাকে ছোট গাড়ি বা 11 সিটারের গাড়ি আপনি নিতেই পারেন। আমরা গ্রুপে ছিলাম 40 জন, তার মধ্যে ভাগ হয়ে গেছিলাম 11 জনের একটি টিম। সেই 11 জনের টিমই আমরা চলেছি সাইট সিনের পথে। আমাদের বাঁ দিক দিয়ে যে নদীটা পড়লো সেটা হচ্ছে শেষনাগ। সেই শেষনাগের জল আসছে অমরনাথ থেকে। মোটামুটি 3টে জায়গা আপনাকে ঘোরাবে: আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনওয়ারি। চন্দনওয়ারি হচ্ছে, জানেন তো আপনারা, অমরনাথের বেস ক্যাম্প। এই 3টে জায়গায় ঘোরাবে। আর এই যে ঘোড়া দেখলেন না, এই ঘোড়া করে আপনি যেতে পারবেন মিনি সুইজারল্যান্ড, অর্থাৎ বৈশরণ। আমরা মিনি সুইজারল্যান্ড যেতে পারিনি, কারণ আমাদের বয়স্ক ব্যক্তিরা ছিল, আর আমাদের ঘোড়ায় চড়ার অত শখ নেই। একটা নিরীহ প্রাণীকে কষ্ট দিতে আমরা কেউই চাই না। চলেছি আরু ভ্যালির উদ্দেশ্যে। আরু ভ্যালিতে এন্ট্রি ফি 25 টাকা। এটি হচ্ছে একটি বন্যপ্রাণী অভয়ারণ্য, যেটি 511 কিলোমিটার বিস্তৃত। এই বন্যপ্রাণী অভয়ারণ্যতে অনেক বিরল পশু পাখি রয়েছে। আর এই যে যে গাছগুলো দেখছেন না, ড্রাইভার চিনিয়ে দিল, এই গাছগুলো হচ্ছে বন্য গাছ, যা দিয়ে ওরা জ্বালানির কাজে লাগায়। আর সামনে যে গাছগুলো রয়েছে পাইন গাছ, সেই গাছগুলো ঘর বাড়ি তৈরি করতে কাজে লাগে। এই আরু ভ্যালিতে আপনি ফোনের টাওয়ার একদমই পাবেন না। আর এই পেহেলগাঁও থেকে আরু ভ্যালি পৌঁছাতে সময় লাগে মাত্র 22 মিনিট। এই 22 মিনিটের সৌন্দর্য আপনাকে মন ভরিয়ে দেবে। না কেটে আমি পুরো ভিডিওটাই দিলাম। আরু ভ্যালি যাওয়ার রাস্তাটা কি অপূর্ব সুন্দর। আরু ভ্যালিতে রয়েছে লিডার নদী। পেহেলগাঁওতে আরু ভ্যালিতে এসেছি। আরু ভ্যালিতে আমরা হোটেল থেকে আমরা গাড়ি ঠিক করে নিয়েছি। গাড়ি ভাড়া পড়লো হচ্ছে 3500 টাকা মতো। এখানে আমরা 12 জন বা 11 জন মতন যাতায়াত করতে পারি। কোলাহই ও টাইগার হ্রদে ট্রেকিং করা হয় এই আরু ভ্যালিতেই। আরু ভ্যালি আবার শুটিং স্পটও বটে। আরু ভ্যালিতে থাকার অনেক কটেজ এবং হোমস্টে বা হোটেল আপনি পেয়ে যাবেন। আরু ভ্যালিতেও আপনি থাকতে পারেন, কিন্তু ওই যে একটাই প্রবলেম, টাওয়ার নেই। যেটা শুটিং হয়েছিল ওইটার উপরে উঠেছিল, ভাড়াই করে গেছে। कौन सी सिनेमा? कौन सा फिल्म? कौन सा फिल्म? भाईजान की भाईजान। এটা বজরঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল ওই ওপরে, সেটাই ড্রাইভার বলছে। তা ওখানে ঘোড়ায় করে গেছিল। इंडियन से अच्छा, पाकिस्तान का एक लड़की वहाँ पे थे, वो लोकल बच्ची रहती है। খুব সুন্দর, খুব সুন্দর। এখানে একটা নদী বইছে। वो सेटअप पूरा करना पड़ता है। हम लोग का इधर से पाकिस्तान की यहाँ से है नहीं। सिक्योरिटी आप भी देखिए कहीं पे। अच्छा, इधर है। ए बॉर्डर राजौरी फजौरी ये सब है। चलिए हो गया ना, चलिए ओके। আরু ভ্যালিতে বেশিক্ষণ সময় না দিয়ে আমরা এবার চলেছি চন্দনওয়ারির পথে। কারণ চন্দনওয়ারিতে ড্রাইভার বলে দিয়েছেন এই সময় আপনি ভরপুরই বরফ পাবেন। চন্দনওয়ারি যেতে একটু বেশ খানিকটা সময় লাগবে বটে, কিন্তু আপনাকে মনোরম দৃশ্য আপনার ক্যামেরা বন্ধ করতে দেবে না।
আরু ভ্যালি ও চন্দনওয়ারি রাস্তা সম্পূর্ণ আলাদা। আরু ভ্যালি এক পাহাড়ে, আর চন্দনওয়ারি মেইন বাজারের ওপর দিয়ে গিয়ে তারপর চন্দনওয়ারি। আর হ্যাঁ, এই চন্দনওয়ারি কিন্তু 2895 মিটার উঁচু, আর চন্দনওয়ারি যেতে সময় লাগে 16 কিলোমিটার। আমরা প্রথমে আগে নামবো বেতাব ভ্যালিতে, যেটি সময় লাগে পহেলগাঁও থেকে 15 কিলোমিটার। এই হলো সেই বেতাব ভ্যালি, যে বেতাব ভ্যালির আগে নাম ছিল হাগান ভ্যালি। বেতাব সিনেমা 1983-তে শুটিং হওয়ার পরে এর নাম হয়ে যায় বেতাব ভ্যালি। এইখানেই শুটিং স্পট হয়েছিল। আপনারা যারা বেতাব সিনেমা দেখেননি তারা কিন্তু অবশ্যই দেখে নিতে পারেন। এইখানে গড়ে উঠেছিল বেতাব সিনেমায় সানি দেওলের বাড়ি। আর সেই বাড়ি পরবর্তীকালে শুটিং স্পট, শুটিং হয়ে গেলে তারা পুড়িয়ে ফেলে। সেই বাড়ির অস্তিত্ব কিন্তু আর নেই, কিন্তু সেই নদীর অস্তিত্ব কিন্তু আছেই। হ্যাঁ, এই নদীতেই পড়ে গেছিল সেই সানি দেওলের মুরগিগুলো। সেখানে একটা ব্রিজ ছিল বটে, কিন্তু এখন সেই ব্রিজ নেই। আমরা বেতাব ভ্যালিতে না নেমে আমরা চলেছি চন্দনওয়ারির পথে। বেতাব ভ্যালিতে নামতে হবে অনেকটাই, সাথে ছিল কিছু বয়স্ক মানুষরা, তাই জন্য আমরা আর বেতাব ভ্যালিতে নামিনি। আর বেতাব ভ্যালির টিকিট কিন্তু 100 টাকা করে। বেতাব ভ্যালিতে আমরা ওপর থেকেই সৌন্দর্য উপলব্ধি করে চলেছি চন্দনওয়ারির পথে। চন্দনওয়ারি এখান থেকে 1-2 কিলোমিটার হবে। আর চন্দনওয়ারি থেকে আর অমরনাথের গুহা 36 কিলোমিটার। এই চন্দনওয়ারি হচ্ছে বেস ক্যাম্প। আর পেহেলগাঁও থেকে আপনারা অমরনাথ যাওয়ার হেলিকপ্টারও পেয়ে যাবেন। আবার চন্দনওয়ারি থেকে পেয়ে যাবেন ঘোড়া, পালকি, ডুলি সবকিছুই। চন্দনওয়ারি রাস্তা কিন্তু খুবই সুন্দর, আপনাকে ক্যামেরা বন্ধ করতে দেবে না, আরু ভ্যালির মতোই। অমরনাথ যাত্রা যখন শুরু হবে তখন এই পর্যন্তই আপনার গাড়ি আসবে। তারপরে আপনাকে নিতে হবে ঘোড়া, পালকি, ডুলি। আমাদের গাড়ি এসছিল এই এত পর্যন্ত, যেখান পর্যন্ত এসে গাড়ির একটা পার্কিং স্পট আছে। এটা হয়তো শেষ না, হয়তো কি এটাই বোধহয় শেষ না, যেটি জল আসছে অমরনাথ থেকে। এইখানেই অমরনাথের আপনি প্রথম সিঁড়ির ধাপ দেখতে পাবেন, কিন্তু আমি যেতে পারিনি সেই পর্যন্ত। এখানে চায়ের দোকান, ম্যাগির দোকান, এমনকি ফুচকার দোকান, আলু কাবলির দোকানও পেয়ে যাবেন। এখানে অনেকটাই বরফ ছিল, যে বরফ নিয়ে খেলা করা যায়, ফটো তোলা যায়। ভালো লাগার জায়গা হচ্ছে চন্দনওয়ারি। এরপর সন্ধ্যাবেলায় জুপিটার হলিডেজ আয়োজন করেছিল একটি বনফায়ারে, যে বনফায়ারে খুবই আনন্দ করেছিল ছোট বাচ্চারা থেকে বুড়োরা সবাই। ও হ্যাঁ, জুপিটার হলিডেসের ঠিকানা আর ফোন নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আর যারা যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই আমার ভিডিওগুলো, আগের ভিডিওগুলো দেখে নিন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এর পরের পর্ব বৈষ্ণব দেবী নিয়ে ফিরে আসছি।